আজ হোক কাল হোক আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি, এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করব ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন এটা আমি করবই। এই বিধবাদের টাকা, স্বামী নিগৃহীতদের টাকা, প্রতিবন্ধীদের টাকা, মুক্তিযোদ্ধাদের টাকা, যত ভাতা, এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে, মেরে দিয়েছে আর সব পাচার করেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছি, ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই। অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি, সেখানে আরও অতিরিক্ত 700 কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে, কিন্তু বইয়ের দেখা নাই। টাকাগুলি গেল কোথায়, কার পকেটে গেল? তার বিরুদ্ধে তো দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, সেই মামলা সে কন্টেস্ট করলো না, কারণ সে যদি এতই সৎ থাকবে তা তো কন্টেস্ট করা উচিত ছিল। আর এখন তার সাথে তাদের যে সমন্বয়ক কয়টা আছে, তারা কত টাকার মালিক, এর পাই পাই হিসাব আমরা নেব। আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু, গণশত্রু, জনগণের শত্রু, যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে, তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা ভিতরে ঘাপটি মেরে মেরে খালি তোমাদের ক্ষতি করতো, আজকে এদেরকে চিনে রাখো। কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন। গরিবরে খাবার দেবে না, মানুষকে ভাতে মারবে, কৃষককে মারবে, শ্রমিকরে কাজ কেড়ে নেবে, শ্রমিক